নমস্কার বন্ধুরা, জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো পেটিস। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি সামান্য সাদা তেল দিয়েছি গরম করে, তাতে সম্বাদ দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, গ্রেট করে রাখা আদা। এই দুটোকে আমি ভালো করে ভেজে নেব। আদাটাকে বেশি ভাজতে যাবেন না, তাহলে আদাটা পুড়ে যাবে। এখানে আমি 4টি সেদ্ধ করা আলু নিয়েছি, একটু ভেঙে ভেঙে দিয়েছি হাত দিয়ে, আর একটু গোটা গোটা রেখেছি। এই আলুটাকেও দিয়ে আবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পনির। পনিরটাকেও এর মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি, ধনের গুঁড়ো নিয়েছি, গরম মশলার গুঁড়ো নিয়েছি, আর জিরের গুঁড়ো নিয়েছি। এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চাট মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়োও দিয়েছি। দিয়ে ওটাকে আমি নামিয়ে নিলাম। নিয়ে এখানে আমি একটু ভাজা বাদাম ছড়িয়ে দিলাম। দিয়ে এখন আমি ময়দাটা মেখে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ ময়দা নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সাদা তেল বেশ কিছুটা, এখানে 3 চামচের মতোই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়দার সঙ্গে তেলটাকে মাখিয়ে নেব। এখন একটু একটু জল দিয়ে একটি ডো বানিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, দেখে বাড়িতে একদিন বানিয়ে খান। দেখতেই পাচ্ছেন ডোটা মাখা হয়ে গেছে। মেখে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এসেছি। এর থেকে আমি রুটির মতো করে লেচি কেটে নিচ্ছি। এখন আমি একটি বেলুন চাটকি নিয়েছি, নিয়ে একটিকে নিয়ে নিলাম। এর মধ্যে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। একটি পাতলা করে লুচি বেলে নেব। এরকম করে বেলতে হবে। একটি একটি করে আমি সব রুটিকে বেলে নেব।
এখানে আমি সব রুটিকে বেলে নিয়েছি। এখানে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে আমি একটি ক্রিমের মতো তৈরি করে নেব পেস্ট। দেখতেই পাচ্ছেন একটি পেস্টের মতো তৈরি হয়ে গেছে। ওখান থেকে নিয়ে আমি একটি রুটির উপরে রুটির চারিদিকে মেখে নেব। পুরো রুটির মধ্যে মাখাতে হবে। শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। ওর উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঘোলটাকে লাগিয়ে নেব। এইভাবে করে আমি সবগুলোর মধ্যে এইভাবে একটি একটি রুটি দিয়ে ওর উপরে দিয়ে 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 এই ঘোলটাকে লাগিয়ে নেব। এর উপরেও লাগিয়ে দিচ্ছি। আমার সবগুলো রুটির মধ্যে লাগানো হয়ে গেছে। এখানে আমি 6টি রুটি নিয়েছি। এখন এই পাশ থেকে একটু ভাঁজ দিচ্ছি। একটু বেলে নিচ্ছি, নিয়ে এই পাশ থেকে ফোল্ড করে দিচ্ছি, দিয়ে ও পাশ থেকে ফোল্ড করে দেব। আবারও একটু ফোল্ড করে দিচ্ছি। আবারও একটু কর্নফ্লাওয়ারের ঘোল লাগিয়ে নিয়েছি। ভাঁজ করে এটাকে একটু লম্বালম্বিভাবে বেলে নেব। একটু লম্বালম্বিভাবে বেলবো এটাকে। এভাবে করে লম্বালম্বি করে বেলে নিব।
এটাকে কিচেন টেবিলের মধ্যে বেললে ভালো হয়, বেলুন চাটকির থেকে। এইভাবে লম্বা করে বেলে নিয়েছি। এটাকে রেখে চাকু দিয়ে কিনারটাকে সমান করে নেব। এখন মাঝ বরাবর লম্বা করে টেনে টুকরো টুকরো করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে একটু বেলে নিলাম, একটু মোটা হয়ে গেছিল, একটু পাতলা করার জন্য। এখন এটাকে রেখে আবার একটু বেলে নিচ্ছি। নিয়ে যে পুরটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, ওটাকে মাঝখানে দিয়ে দিলাম। একটু জল দিয়ে কিনারগুলোতে লাগিয়ে দিলাম যাতে খুলে না যায়। ফোল্ড করে নিচ্ছি। এভাবে করে একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায়। আর একটাকে আমি দেখিয়ে দিচ্ছি। আবারও পুর দিয়ে দিচ্ছি। সাইড দিয়ে একটু জল লাগিয়ে দিলাম, দিয়ে ফুল করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো কি করে নেব। একটু ঠাসা দিয়ে দিচ্ছি। এখন আমি সাদা তেল গরম বসিয়েছিলাম, তেলটাকে হালকা গরম করে নিয়েছি। একটু একটু করে পেটিস ছেড়ে দিচ্ছি। খেতে তো দুর্দান্ত লাগে। আপনার চাইলে এর মধ্যে একটু পেঁয়াজ দিতে পারেন, আমি দেইনি, আমার নিরামিষ ছিল বলে দেইনি। দেখতেই পাচ্ছেন ভাজাটা কি সুন্দর লাল লাল হয়েছে। সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি, একটিকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর মুচমুচে হয়েছে। খেতে তো অসাধারণ লাগে। আমার ভিডিওটি এই পর্যন্ত।